আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করব এবং কি খুবই অল্প উপকরণে। তাহলে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ কুসুম গরম পানি। পানিটা অবশ্যই গরম পানি নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখেন, ইস্টটা এখন আমি 5 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব। এবার আমি চলে এসেছি 5 মিনিট পর। দেখেন, ইস্টটা আমি একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখেন এটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব ময়দা। আপনারা এখানে ময়দা অথবা আটা যে কোনোটা নিতে পারেন। এখানে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। আমি 1 কাপ ময়দা এখানে দিয়ে নিচ্ছি। এখন এটা হাতের সাহায্যে খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে নিয়ে নেব। আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। যে বা যারা যেখান থেকে দূরে কিংবা কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনার একটা শেয়ারে আমার অনেক বেশি উপকারে আসবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকের রেসিপিটা আসলে অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে যদি একটু গুঁড়া দুধ বা চিনি দিয়ে দেন তাহলে আরও বেশি মজা হবে। আসলে আমি দেইনি, কারণ আমি খুবই সহজভাবে এটা দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা দেখেন, কথা বলতে বলতে আমার ডোটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটা আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি আমি 10 মিনিট পর। দেখেন বন্ধুরা, এটা কত সুন্দর ফুলে উঠেছে, অনেক সুন্দরভাবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। হাতে একটু তেল মেখে নিয়ে নিয়েছি। এটা আপনারা হাতে একটু তেল মেখে এটার ভিতরে যে বাতাসের মতো হয়ে গেছে, ওটা খুব সুন্দরভাবে বাতাসটা বের করে দেবেন। বাতাসটা বের করে দিয়ে নিলে আসলে পিঠাটা অনেক সুন্দর হয়, ভিতরটা অনেক জালিদার হয়, খেতে অনেক ভালো লাগে। এখন এটা আমি এখান থেকে উঠিয়ে নিব। এবার এটা আমি আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়ে নিয়েছি। এখানে আমি এটা নিয়ে নিয়েছি। দেখেন, এটা যদি আপনারা হাতে একটু তেল মেখে নেন তাহলে আসলে হাতে আর লাগবে না। খুবই সুন্দরভাবে এটা আপনারা করে নিতে পারবেন এই কাজটি। পিঠাটা আসলে ঝাল দিয়ে খাওয়ার জন্য। এটা আপনারা ঝাল দিয়েও খেতে পারেন বা কোনো রকম মিষ্টি জাতীয় কিছু দিয়েও খেয়ে নিতে পারেন। এবার এটা আমি দেখেন ছুরি দিয়ে কেটে নিয়ে নিব। এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, তবে ছুরি দিয়ে কেটে নিলে ভালো হয়। আমি এভাবে প্রত্যেকটা পিস পিস করে নিব। দেখেন, এখন আমি একটা একটা উঠিয়ে নিয়ে খুবই সুন্দরভাবে একটু এরকম করে হাতে নিয়ে, দেখেন, এটা আমি কোনো বেলুন ফ্রি দিয়ে বেলবো না, হাতের সাহায্যেই এটা আমি বানিয়ে নেব। এভাবে প্রত্যেকটা এরকম গোল গোল করে, দেখেন, এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। দেখেন, প্রত্যেকটা আমি এভাবে করে বানিয়ে নিব। এখন দেখেন সবগুলো আমি বানিয়ে নিয়ে নিয়েছি। এখন এটার উপরে দিয়ে আমি দিয়ে নিচ্ছি সাদা তিল। তিলটা দিলে হয় কি, এটা যখন ভেজে নেবেন আপনি, অনেক সুন্দর একটা স্মেল আসবে। এটার থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে। এবার আমি চলে এসেছি চুলায়। এখানে আমি কড়াইটা দিয়ে নিয়েছি। কড়াইতে আমি সাদা তেলটা দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো একটা একটা করে। এখানে আমি একে একে দেখেন সবগুলো পিঠা দিয়ে নিয়েছি। এটা চুলার আঁচটা কমিয়ে দিয়ে
খুবই সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, পিঠাটা আমি দেখেন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুবই লো আছে। এই পিঠাটা আসলে খেতে অনেক মজার। দেখেন, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা বানানো খুবই সহজ। আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে এই পিঠাটা আপনিও বানিয়ে নিতে পারবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে যে বা যারাই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। এই পিঠাটা দেখেন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নামিয়ে নিব। দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। এই তিলটা দেওয়ার কারণে তিলের এত সুন্দর একটা স্মেল আসছে, এটা আপনারা না বানালে আসলে বুঝতে পারবেন না। এখন আমি প্রত্যেকটা পিঠে নামিয়ে নিব। বন্ধুরা, সবগুলো নাস্তা এবার আমি ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও ইনশাআল্লাহ অনেক মজা হয়েছে। এটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।